বলুন আমাদের নবীর একটা শান যে ইমামুল মুরসালিন হওয়া, 3 শর্ত মতো হইল কিনা? এই 3 শর্ত জীবনে কোনোদিন ভুলে যাবেন না। শানে রাসূল শুদ্ধ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, মন গড়া যুক্তি দিলে হবে না, কোরআন হাদিসের বিবরণ লাগবে। 2 নম্বর শর্ত, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর নিচে রাখতে হবে। 3 নম্বর শর্ত, কোন মাখলুকের সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। নবী সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো নবীগণ আজীবন বেগুনাহ। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় মাসুম। নবীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে নবীগঞ্জে বেগুনাহ, এই কথাটা আহলে সুন্নাতের পরিভাষায় কি বলা হয়? মাসুম। আর দাফন করার পরের থেকে যে নবীগণ জিন্দা, এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। এই দুইটা কিন্তু আহলে সুন্নাতের পরিভাষা। মাসুম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা, হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে। মাসুম ওই নবীগণকে কেন বলা হয়? যেহেতু তারা আজীবন বেগুনাহ থাকেন, এই জন্য নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়। আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, জীবিত অবস্থায় থাকেন, এই জন্য দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই 2টা পরিভাষাও আমরা জীবন ভর মনে রাখি। নবীগণ ইন্তেকালের আগে মাসুম, আর ইন্তেকালের পরে হায়াতুন নবী, ইন্তেকালের পরে হায়াতুন নবী। গেল নবী রাসূল সম্পর্কে 2 নম্বর ব্যাখ্যা, তারা হায়াতুন নবী, জীবিত নবী আছে, জীবিত অবস্থায় আছে। নবীগণ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। এই মর্মে সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কাজী যে বলে বের হয়ে আসেন, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। শুনে যান। 1 নম্বর। 2 নম্বর, তারা দাফন করার পর থেকে জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন। একটু কথা যদি, একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার আজকের আলোচনা নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবী আজীবন বেগুনাহ বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান, মান, মর্যাদা, যেটাকে শানে রাসূল বলা হয়। আমাদের নবীর আলাদা মর্যাদা আছে। ওই মর্যাদাগুলি কুরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন। রাসূল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন। কেন? উম্মত যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী, সেইগুলি জানতে পারে, মানতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারে। এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রাসূল বহু হাদিসে দিয়েছেন। কাজেই কেউ যদি বলে আমি শানে রাসূলের আলোচনা করি, কেউ যদি বলে আমি রাসূলের মর্যাদার কথা বলতে যাচ্ছি, আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ হওয়া কি আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা? আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে কেউ যদি গিয়া কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আছেন,
এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কেউ যদি বলে আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা? সকল নবীর সমান মর্যাদার কথা যদি বলো, এটা শানে রসুল হয় না, যা শানে আম্বিয়া হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রসুল আর শানে আম্বিয়ার অর্থ কি। আম্বিয়া নবী শব্দের বহু বচন, আম্বিয়া নবী শব্দের বহু বচন। তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা, শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, হায়াতুন নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? জিন্দা নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? রওজা শরীফের ভিতরে থাকা শানে রসুল না শানে আম্বিয়া? গায়ে শানে আম্বিয়া আর কয় শানে রসুল গাইছি, নিজেই বুঝে না, অন্যরে বুঝাই বাকি। তুমি কি কইছো নিজে নি বুঝছ? কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বলুন, হায়াতুন নবী শানে রসুল না শানে আম্বিয়া? হ্যাঁ, হায়াতুন নবী শানে রসুল নয়, শানে আম্বিয়া, সকল নবীর গুণ। হায়াতুন এরপরে মাসুম শানে রসুল নয়, শানে আম্বিয়া, রওজা শরীফের ভিতরে অবস্থান করা। এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? নবীর ভাষায় বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। বলেন, জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন, এটা শানে রসুল না শানে আম্বিয়া? আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো, এরপরে গাও যদি শানে আম্বিয়া তে শানে রসুল গাই কইও না, আর শানে রসুল যদি গাও তে শানে আম্বিয়া গাই কইও না। ডাইলে চাউলে খিচুড়ি বানায় না, ডাইল আলাদা ভাগ করো, চাউল আলাদা রান্ধো। কাজে আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয়, আজকের আলোচ্য বিষয় হইল শানে রসুল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। এই ব্যাপারে যত হাদিস আছে, এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস। তাইলে বোঝা গেল, আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি, আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা শানে 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 আম্বিয়ার হাদিস না, এটা শানে রসুলের হাদিস। এখন আমাদের বোঝার ব্যাপার হলো, আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন। এই কিভাবে জবাব সারা রাত বলেও শেষ করা যাবে না। আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে নয়, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব, জিন ফিরিস্তা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার বিবরণ সারা রাতে দিয়েও শেষ করা যাবে না। তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাবো আপনাদেরকে। আজকে শুধু এক দুইটা উদাহরণ, শানে রসুলের এক দুইটা উদাহরণ। কিন্তু শানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে। তিন শর্ত যদি জানে না, কইব একটা করবো আরেকটা। শানে রসুলের বিবরণের জন্য শর্ত কটা আছে? এই তিনটা শর্ত যদি জানে না, আর শানে রসুল কোয়া শুরু করে, কইব একটা করবো আরেকটা। কইব হবিগঞ্জ যাইব সোনারুঘাট, কইব সিলেট যাইব ঢাকা। কেন? কারণ শানে রসুলের শর্ত জানে না। শানে রসুলের কি জানে না? শর্ত জানে না। শানে রসুলের এক নম্বর শর্ত হইল, মন গড়া যুক্তি দিতে পারবে না, কুরআন হাদিসের বিবরণ পেশ করো। শানে রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি।
না কোরআন হাদিসের বিবরণ? কাজেই শানে রসুল বলতে গিয়ে যারা মন গড়া যুক্তি দেয় এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন দেখি না হোক তাহলে গতানুগতিক ভাবে আহলে সুন্নাত হবো আমরা, না বুঝে শুনে আহলে সুন্নাত? হ্যাঁ, গতানুগতিক তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হলে কোনো কাজ হবে না। বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। বলেন কত শর্তে শানে রসুল কইলে ঠিক থাকে, আর না হইলে শানে রসুল ঠিক থাকে না? 3 শর্তের 1 নম্বর শর্ত রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দিয়ে বোঝাইও না। কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো। 2 নম্বর শর্ত রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানাইও না। রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানায় না। যেমন কেউ যদি কয় জান্নাত দেওয়ার মালিক রসুল, এতক্ষণে কি বুঝাচ্ছেন আপনারা? জান্নাতে দেওয়ার মালিক কে? যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল, তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। কিসের নামে কি করা যাবে না? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। রসুলের মর্যাদা কোরআন হাদিসে যেটা আছে সেটা বলো। মন গড়া যুক্তি দিয়া রসুল রে আল্লাহর সমান বানাইও না। রসুল রে আল্লাহর সমান বানানির একটা মন গড়া যুক্তি হইল আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? এই যুক্তি। আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। এইখানে একটা ধোঁকা দেয় এক দলে আর ধোঁকা খায় জনসাধারণে। ভাই আল্লাহ কি পারেন না? এই আল্লাহ পারেন, আল্লাহ কি পারেন না? সব পারেন, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। 1-2টা উদাহরণ বুঝেন। ইবলিস আপনাদের জানা মতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর কি ক্ষমতা নাই জান্নাতে দেওয়ার? এই জন্য যদি কেউ কয় ইবলিস তো জান্নাতে যাবে, প্রশ্ন করলে কয় আল্লাহ কি পারেন না? এই পারেন নাকি এটা দলিল নাকি? করেন কিনা সেটা দলিল। পারেন কিনা সেটা দলিল না, করেন কিনা সেটা দলিল। কাজে আল্লাহ কি পারেন না এটাই মন গড়া যুক্তি। আল্লাহ কি পারেন না এমন কথা বলে যারা নবীকে এমন গুণে গুণান্বিত করে যে গুণের দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়, এটা মন গড়া যুক্তির দ্বারা শানে রসুল বোঝাতে চায়। এটা শানে রসুল নয়, নবীকে আল্লাহর শরীকদার বানাবার কুচক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই জন্য শানে রসুল বিশুদ্ধ হওয়ার জন্য কত শর্ত আছে? 1 নম্বর হইল এই তুমি নবীর যে মর্যাদার কথা বলতেছ বিবরণ কোরআন হাদিসে থাকতে হবে। মন গড়া যুক্তি দিলে চলবে না, কোরআন হাদিসে বিবরণ থাকতে হবে। 2 নম্বর আল্লাহর সাথে শরীক করা যাবে না। 3 নম্বর শর্ত হইল তুমি তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। এটা 3 নম্বর শর্ত। তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। যেমন শানে রসুলের নামে বলে আমাদের 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 নবী বেগুনা, এটা তো অন্য নবীর মধ্যেও আছে। এটা শানে রসুল হইছে না, এটা শানে রসুল হইছে না, এটা শানে আম্বিয়া হইছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? শানে রসুল সহি হওয়ার শর্ত কটা আছে? 3টা। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, তাহলে আপনাদেরকে শানে রসুলের নামে কেউ ধোঁকা দিতে পারবে না। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট ধোঁকা চলে। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট ধোঁকা চলে। কেন? আমার দেশের সরল মুসলমান নবীর সরল উম্মত শানে রসুলের শর্তগুলি জানে না। এই জন্য যার যেভাবে মনে চায় মন গড়া যুক্তি দেন নবীকে অমুকের সাথে তুলনা করে, অমুকের সাথে তুলনা করে নবীর শান বুঝাতে চায়। শানে রসুলের নামে এক ব্যক্তি একদিন আমার সামনে বইয়া একটা যুক্তি দিতেছে। কয়েকটা হুজুর টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না? আমি বললাম আসে কিনা আমি এখন বললাম, তুমি কি বলতেছো সেটা বলো। টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা এই প্রশ্ন আমাকে করবে না, তুমি কি বলতে চাও সেটা বলো। কয় আমি বলতে চাই
টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে, তাহলে আমার নবীর কি এই শান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন? এটা বলতে চাই। 3 স্কেল হাতে থাকলে এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন। টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে, তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে, এই তো যুক্তি। এবার বলো, হয়েছে নি শর্ত মতো শানে রাসূল? তুই তো বেটা তোর নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইছ। টেলিভিশনের বক্তায় যেটা পারে তোর নবী এইটাই পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ না, এটা আহলে বিদআতের মতাদর্শ। আমার নবীর এমন গুণ, যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা, আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে না। এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর, এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কি কইছিলাম? 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না। নাশালাইতে এত সময় আমার বলার মতো নাই, আপনাদের শোনার 1-2টা উদাহরণ দেয়, 1-2টা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা, এই স্কেল 3টা মনে রাখবেন, স্কেল 3টা, 3 শর্ত লাগবে শানে রসুলের বিবরণ সহি হওয়ার জন্য, শানে রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য 3 শর্ত থাকতে হবে। 3 শর্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন হাদিসের বিবরণ, মন গড়া যুক্তি না। 2 নম্বর আল্লাহর সাথে শরীকদার করা যাবে না। 3 নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না। আপনাদের নবীর শান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয়, শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য। শিখাও। এইরকম যত বিবরণ কোরআনে আল্লাহ দিয়েছেন, এইরকম যত বিবরণ হাদিস শরীফে রাসূল দিয়েছেন, এর মধ্যে থেকে আজকের মতো আধ্যাত্মিক পিতা মুসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এমত অবস্থায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নন, পিতা না হইলে নবী হইবেন কিভাবে? নবী মানেই তো আধ্যাত্মিক। কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের সারমর্ম হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা না, তিনি তোমাদের রূহানি পিতা। পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রূহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা। ইব্রাহিম নবীর গুণ, মুসা নবীর গুণ, ঈসা নবীর গুণ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নাবিয়্যিন হওয়া। খাতামুন নবীন গুণ আমি আদম নবীকে দান করি নাই, তোমাদের নবীকে হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কাজী গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে, আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী দাজ্জাল। সব কথা একদিনে বলা যাবে না, শুধু শব্দটাই মনে রাখুন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং রাসূলের এই হাদিস পথে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? কারণ হিসাবে নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে কোরআনে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এই শেষ নবী হলো খাতামুন নবিয়্যিনের অর্থ। এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের হাদিসে রাসূলের কি অর্থ বলেছেন? শেষ নবী। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী অর্থ করেছেন শেষ নবী। আমাদের নবী খাতামুন নবিয়্যিন অর্থ আমাদের নবী শেষ নবী। এখন প্রশ্ন হইল, এই কিছুদিনের জন্য সারল, কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল। বলুন, চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল?
আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো আংশিক সফল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো আংশিক সফল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো আংশিক সফল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে গিয়ে এমন ডাক্তার চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ডাক্তার হলেন হাসপাতালের ডাক্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আরেক প্রকার চিকিৎসক বানাইছেন, রুহানি রোগের চিকিৎসক। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মানব জাতির রুহানি চিকিৎসক বানাইছেন। সমস্ত নবী রাসূলগণকে কেমন রোগের চিকিৎসক বানাইছেন? রুহানি রোগের নাম কুফর। রুহানি রোগগুলির পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আদম নবীর চিকিৎসায় কিছু মানুষ, নূহ নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি। ইবলিস আদম নবীর দুনিয়াতে আসার কতদিন পরে আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর পরে। মুসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ঈসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল। এরপরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। মাত্র 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। বলে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত নূহ নবীর যুগের মানুষের মতো সারা দুনিয়ার মানুষ আর একসাথে কখনো কাফের হবে না। কাজেই অন্যান্য নবীর পরে আরো নবী পাঠাবার দরকার বাকি থাকতো কেন? সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। আবার কিছুদিন পরে সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া এই যে একদল মুসলমান হইল, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ আর কাফের হবে না। সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকলে তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। স্লোগান কে দেয় স্টেজ থেকে? আনিতে পারি বেড়াশোনা লেগে দেয় ওখানে অলগাম পারে না, যেটা হইতেছি তাতে ইনশাল্লাহ বেড়া লাগতো না। তাইলে এবার বলেন, খাতামুন নবিয়্যিন হওয়া কোন কোন নবীর গুণ? এটা খাতামুন নবিয়্যিন শানে আম্বিয়া না শানে রসুল? আল্লাহ কোরআনে শানে রসুলের বিবরণ দিয়েছেন কিনা? একটা দুইটা না অনেকগুলি? এর মধ্যে একটা বিবরণ কি? খাতামুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে শানে রসুলের যত বিবরণ দিয়েছেন, যত আয়াত নাযিল করছেন, যত শব্দ উল্লেখ করেছেন, এর মধ্যে আমাদের নবীর আলাদা শান মান মর্যাদা সম্বলিত একটি মাত্র শব্দ হলো খাতামুন নবিয়্যিন। ওই নবীকে বলা হয় যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। এমন গুণ আমাদের নবী ছাড়া আর কোনো নবীকে আল্লাহ দান করেননি। দুই নম্বর, শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। দুই নম্বর উদাহরণ হইল ইমামুল মুরসালিন। বলুন, ইমামুল মুরসালিন। তার বিবরণ হইল হাদিস শরীফে উল্লেখ আছে, অনেক লম্বা হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মেরাজে আল্লাহর সাক্ষাতে নিয়ে যাওয়ার জন্য জিবরিল ফেরেশতা আগমন করলেন। গতকালকে আপনাদের কে যেন একটা প্রশ্ন পাঠাইছিলেন যে আল্লাহ যদি হাজির নাজির হয়ে থাকেন তাহলে তো আল্লাহ সবখানে আছেন, মেরাজের রাত্রে নবী আরশে গেলেন কেন? জমিনেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারতেন। এই যে একটা প্রশ্ন, আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই, আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, আরো আসমানের উপরে নেওয়ার কোনো দরকার থাকে না। নবী হাজির নাজির হইলে তো আল্লাহ আরশে আসেনই, আবার যাবেন, যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব। আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে দেখা করতে পারেন, আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না। তাহলে নবী হাজির নাজির হইলে তো নবী আসমান আরশের মধ্যে হাজির নাজির আসেনই, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আসল জবাব হল আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না। বলুন, আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না একটা সহি ব্যাখ্যা মতো? হ্যাঁ। আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো, আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। যে ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগতভাবে আল্লাহ হাজির নাজির। কি গতভাবে? গুণগতভাবে। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এইগুলি আল্লাহর গুণ। আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর গুণ, আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ। এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা কিন্তু তালে তালে আহলে সুন্নাত হতে চাই না। বুঝে শুনে আহলে সুন্নাত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না। ছিল। স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল। তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না। যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল, ঠিক তেমনি ভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই, আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে পাতালে নাই তেমনি ভাবে আরশে নাই। সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ, সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর প্রভাব যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয় আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে, ধরুন আল্লাহর ভালোবাসা, এটা তো আল্লাহর একটা গুণ। আল্লাহ যে বান্দারে ভালোবাসেন সমানভাবে সবাইকে না, কাউকে হালকা ভাবে, কাউকে মাঝারি ভাবে, কাউকে গভীর ভাবে? কি বলেন? আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন না, ভালোবাসেন না? আল্লাহ বান্দাকে ভালোবাসেন সবার সাথে সমান না ব্যবধান আছে? হ্যাঁ, ব্যবধান আছে। কাউকে নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে উন্নত মানে ঘনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন। যেমন ভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রভেদে ব্যবধান হয়, ঠিক তেমনি ভাবে গুণগত ভাবে যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে থাকেন ও এই এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মধ্যে ব্যবধান হয়। জমিনের সাথে আল্লাহর দয়া মায়ার সম্পর্ক, মেহেরবানির সম্পর্ক যে পরিমাণ, আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি। আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আরশের সাথে। এবার বলুন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? আরশের সাথে। আর আল্লাহর বান্দাদের মধ্যে কোন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে।
সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আর স্থানের বেলায় সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আরশের সাথে। সুতরাং ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন ব্যক্তিকে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন এরিয়ায় নিয়ে আগে যাওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশ পর্যন্ত নিয়ে গেলেন। এটা হলো আপনাদের প্রশ্নের জবাব। দুঃখিত, আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে মূল আলোচনার থেকে আলোচ্য বিষয় থেকে একটু এদিক সেদিক হওয়া লাগছে। এখন মূল আলোচ্য বিষয়ের দিকে যাই। মেরাজের রাত্রে জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রাত্রিকালীন ভ্রমণ কোন ঘটনাকে বোঝায়? মেরাজের ঘটনা। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন। দুই ধাপে এই ভ্রমণটা হয়েছিল। প্রথম ধাপের ভ্রমণ হয়েছিল মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর দ্বিতীয় ধাপের ভ্রমণ হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত। প্রথম ধাপের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম, সাথে জিবরাইল বাহন বুরাক। নবী মেরাজে গেলেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সফর সাথী জিবরিল বাহন বুরাক। জিবরিল বাইতুল মুকাদ্দাসে গিয়ে বললেন, এখানে নামুন, আল্লাহর হুকুম এখানে আপনি নামবেন, এখান থেকে দ্বিতীয় সফর শুরু হবে। ওইখানে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে যেমন ভাবে আমাদের নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে আলমে বরজখ থেকেও ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন নবীর মেরাজের রাত্রির ঘটনার সময়। একজন নবীও বাদ ছিলেন না, সমস্ত নবীকে সেখানে উপস্থিত করে দিয়েছিলেন। এবং আল্লাহ হুকুম দিলেন, সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ান, জমাতের সাথে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হুকুমে জিবরিল ফেরেশতা নবীগণকে বলে দিলেন, নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। কিন্তু ইমামতি কে করবে? একজন আরেকজনের মুখে তাকাচ্ছিলেন, কে হবে আজকের পয়গম্বরী নামাজের জমাতের ইমাম। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকে এই পয়গম্বরী নামাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হলো আপনাকে বানাবেন সমস্ত নবী রাসূলগণের ইমাম, আর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ বানাবেন আপনার মুক্তাদি। এটারই কয় 2 নম্বর শানে রাসূল হইল ইমামুল মুরসালিন। এটারই কি কয়? 2 নম্বর শানে রাসূল হল সমস্ত নবী রাসূলগণের ইমাম হওয়া। এটা আল্লাহর কাজ। আল্লাহ কোন নামাজে ইমামতি করে? তাহলে ইমাম হওয়া, নামাজের জমাতের ইমাম হওয়া আল্লাহর কাজ নয়। শুধু রাসূলকে ইমামুল মুরসালিন বললে আল্লাহর সমান করা হয় না। আর ইমামুল মুরসালিন আর কোন নবী রাসূলকে আল্লাহ বানাইছেন না, একমাত্র আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন। ঘটনার বিবরণ হাদিসে আছে। বলুন, 3 শর্ত ভাবা গেছে নিশানে রাসূল? মন গড়া যুক্তি দিয়া বলা হইল না হাদিসের রেফারেন্স দিয়া? আল্লাহর সমান বানানো হয়েছে না আল্লাহর নিচে রাখা হয়েছে? অন্য কারো সমান বানানো হয়েছে রয়েছে না সকল নবীগণের ঊর্ধ্বে রাখা হয়েছে? বলুন, আমাদের নবীর একটা শান যে ইমামুল মুরসালিন হওয়া, 3 শর্ত মতো হইল কিনা? এই 3 শর্ত জীবনে কোনোদিন ভুলে যাবেন না। শানে রাসূল শুদ্ধ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, মন গড়া যুক্তি দিলে হবে না, কোরআন হাদিসের বিবরণ লাগবে। 2 নম্বর শর্ত, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর নিচে রাখতে হবে। 3 নম্বর শর্ত, কোন মাখলুকের সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। এবার বলুন, মেরাজের রাতে আল্লাহ আমাদের নবীকে আরেকটা মর্যাদা সূচক উপাধি প্রদান করলেন। কি সেই উপাধি? ইমামুল মুরসালিন। এটা আমাদের নবীর শান। এটা ইমামুল মুরসালিন হওয়া শানে আম্বিয়া হইল না শানে রাসূল হইল? শর্ত ছাড়া হইল না 3 শর্ত সাপেক্ষে হইল? 3 শর্ত সাপেক্ষে হইল ইমামুল মুরসালিন।